টিভির ফুটেজ নিয়ে আপনি তদন্ত করুন, মেসিকে ঘিরে যারা দাঁড়িয়ে ছিল তারা কারা, তাদের মধ্যে কোথায় কোন গেরুয়াধারী ওখানে দাঁড়িয়েছিল আপনি বলুন। আপনি জিজ্ঞাসা করছি, যিনি আমাদের এখনো পর্যন্ত এআইএফএফ এর দায়িত্বে আছেন, কল্যাণ চৌবে, তাকে কি কোনোভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল? তাকে কি মেসির পাশে আপনারা দেখতে পেয়েছিলেন? এআইএফএফ এর কোন সদস্যকে, ওই 100 জন লোক যারা মেসিকে ঘিরেছিল তাদের মধ্যে ছিল? যারা মেসিকে ঘিরেছিলেন তাদের মধ্যে ফুটবলার কজন ছিলেন যারা ফুটবল খেলেছেন? এরকম কোন লোক ছিল? আপনি একটা খোলা বাজারে লুটের ব্যবসা করতে দেওয়া হয়েছে, ভেতরে প্রচুর টাকা নিয়েছে যারা জল বিক্রেতাদের কোম্পানির কাছ থেকে। তারা 300 টাকা করে জলের বোতল, 200 টাকায় জলের বোতল বিক্রি হচ্ছে। মেসিকে দেখবার জন্য 1000 কিলোমিটার দূর থেকে লোক এসছে, নেপাল থেকে এসেছে, ভুটান থেকে এসেছে, আহমেদাবাদ থেকে এসেছে। এখন দেখা যাচ্ছে তারা বিবৃতি দিচ্ছে। কলকাতার মধ্যে একটা শহর, ফুটবল প্রেমীদের শহর, ফুটবল নিয়ে থিয়েটার হয়েছে এখানে, আজও তার জনপ্রিয়তা অমূল্যহীন আছে। আজকে সেই কলকাতার মাঠে এই তৃণমূলীদের জন্য দেখা হলে গোটা স্টেডিয়াম ভর্তি থাকে, এত উত্তেজক ম্যাচ হয়, হাই ভোল্টেজ ম্যাচ। কোনোদিন তো এই দৃশ্য চোখে পড়েনি। একবার হয়েছিল ঘটনা, পদপিষ্ট হয়ে লোক মারা গিয়েছিলেন, কিন্তু সেটাকেও একটা স্মৃতি হিসেবে তাকে সেই শহীদদের প্রতি সম্মান জানাতে রক্তদান শিবির হয়, সেটার ভিন্ন তার একটা প্রেক্ষিত ছিল। কিন্তু এইভাবে একটা বাজারি ব্যাপারকে নিয়ে আসে এতগুলো মানুষকে এই ঘটনা করলো, আর সারা দেশ জুড়ে প্রচার চলেছে পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে। যে ফুটবল এবং কলকাতা সমর্থক ছিল, বাংলায় ফুটবল, বাঙালির প্রিয় খেলা ফুটবল, আজকে সারা ভারতবর্ষের সমস্ত চ্যানেলে দেখানো হচ্ছে যে পরিস্থিতিটা কি, মেসিকে নিয়ে কি ঘটনা তৈরি হয়েছিল। আন্তর্জাতিক বাজার, পৃথিবীর 140 কোটির একটা দেশ, যে দেশের এত মানুষ ফুটবল খেলে, খুব ভালো না খেলতে পারলেও খেলতে পারে, খেলে, দর্শক মাঠে যায়, রাত জেগে পাড়ায় বড় স্ক্রিন লাগিয়ে তারা বিশ্বকাপ দেখে। আজকে তাদের এই দুর্দিনটা কেন নেমে এলো?